লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। 12 বছর আগে হওয়া অন্যায়ের প্রতিকার এতদিনে হলো মুক্তি। তুই এমন কেন করলি ভাই? আমি তো ভেবেছিলাম তুই প্রাণে বাঁচতে এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছিলি। তুই বাধ্য হয়ে তাকে মেরে ফেলেছিলি। তুই আমাদের সকলকে মিথ্যে কথা বলে সবটাকে লুকিয়ে রেখেছিলি। কেন ঠাকুরপো, এতে তোমার কি লাভ হলো? আমি বলছি উনি এই অপকর্মটি কেন করেছিলেন। উনি আসলে সাপের বিষ থেকে নানা ধরনের নিষিদ্ধ ওষুধ বানান, আর সেগুলো চোরা পথে বিভিন্ন জায়গায় পাচার করেন। এটাই ওর ব্যবসা। হেমেন্দ্র, ডাক্তারবাবু, তুমি এত কিছু জানলে কি করে? অন্যায় কখনো গোপন থাকে না গৌরী। অবশ্য আমি নিজেও কোনোদিনও জানতে পারতাম না যদি না উনি ওষুধের বাক্সটা আমার হাতে দিতেন। তোমার মনে আছে গৌরী, তোমার পোড়া হাতে মলম লাগানোর জন্য আমি ওনার থেকে ওষুধ চেয়েছিলাম, আর উনি তখন ওষুধের পুরো বাক্সটাই আমার হাতে দিয়ে দিয়েছিলেন। এটা এখানে কেন? আর ঘটনাচক্রে তখন ওই ওষুধের বাক্সে সাপের বিষ থেকে তৈরি কিছু ওষুধ রয়ে গিয়েছিল। অবশ্য আমি ডাক্তার না হলে সেটা বুঝতেও পারতাম না, আর তাই বোধহয় আমার ডাক্তার পরিচয় জেনে উনি এতটা বিরক্ত হয়েছিলেন। মহাদেবের অনুচরকে নিয়ে তাকে কষ্ট দিয়ে ব্যবসা করেছিলেন আপনি। এতগুলো মানুষ মরছে জেনেও তাকে এত বছর লুকিয়ে রাখলেন। কি করতাম হয়, তা নয়তো কি করতাম? কি আছে আমাদের দাদা? আমরা তো নামেই জমিদার। আমাদের না ওই তালপুকুরে ঘুঁটি পর্যন্ত ডোবে না। আর জমিদারি বলতে আচ্ছা শুধু এই মন্দিরটুকু, তাও তো পুজো করে লোকজনকে খাইয়ে ঘটা করে যেটুকু ছিল সেটুকু যেতে বসেছি। আর তারপর যদি মহাদেবের প্রতিষ্ঠা হতো তাহলে ঘটির জল খরচ হতে হতে তার কিছুই থাকতো না। হেমেন্দ্র, তুই চুপ কর। তাই আমি বাধ্য হয়ে ভবিষ্যতের কথা ভেবে যেটা আমার মনে হয়েছে আমি সেটা করেছি, ব্যাস। আর তার জন্য যে এত মানুষের প্রাণ গেল, আপনার দাদাকে পর্যন্ত মরতে হলো। এত বড় পাপ আপনি করলেন কি করে হেমেন্দ্র বাবু? আমি কি সাপটাকে বলেছি দাদাকে কামড়ে দিতে? গৌরী, আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব এই সাপটাকে জঙ্গলে ছেড়ে দেওয়া উচিত। তার কোনো প্রয়োজন নেই। যার আসার সে এসে ঠিক একে নিয়ে যাবে। ঈশান, আমার দিকে আসছে। দাদা দাদা, বাঁচাও আমাকে। আমাকে কামড়া যাবে তো। দাদা দাদা, দয়া করে আমার ভাইকে বাঁচান। আমি জানি ও অন্যায় করেছে, কিন্তু বিশ্বাস করুন, ও ছাড়া আমার আর কেউ নেই। আমি এর উপযুক্ত শাস্তি দেব, প্রয়োজন হলে আমি আইনের সাহায্য নেব, কিন্তু এখন ওকে বাঁচান। আপনি নাগরাজকে থামান, ও আপনার কথা শুনবে। আপনি দয়া করুন, আরেকটা প্রাণ যাক আমি চাই না। আপনি থামান ওকে। বেশ মা, তুমি যখন বলছো
আপনি একটা প্রাণ বাঁচালেন, আপনাকে যে কি বলবো। আমরা কৃতজ্ঞ রইলাম আপনার কাছে। কিন্তু সাপ দুটো গেল কোথায়? ওরা যেখানে যাবার সেখানেই গেছে। মহাদেবের অনুচরের সঙ্গে এরকম অন্যায় হয়েছিল বলেই তো তিনি পাতালে প্রবেশ করেছিলেন। আজ এত বছর আগের ঘটা অন্যায়ের প্রতিকার হলো। তোমরা মন্দিরে চলো, দেখবে মহাদেব তার আগের রূপেই ফিরে এসেছেন। আশ্চর্য, আপনি আপনি বেদে হয়ে এত কিছু জানেন কি করে? মানে আমরা আশপাশের সব গ্রামগুলো নিয়ে খুঁজে দেখেছি, কিন্তু শ্যামচক গ্রামের বেশি ভিতরে যেতে পারিনি। শুনেছি ওখানে সাপের উপদ্রব দিনের বেলাতেও। আমি বলেছিলাম সব জায়গায় খুঁজতে, হয়তো ওই গ্রামেই ওরা লুকিয়ে আছে, যেখানে বাইরের লোক সাপের পরে চট করে ঢুকবে না, সেখানেই বাস করছে ওরা। যাও এক্ষুনি, ওই কি গ্রামের নাম বলে সেখানে যাও। কাকা বাবু, আমায় ডেকেছেন? ঈশানকে আমি খুঁজে বার করার চেষ্টা করছি, কিন্তু আমার খুব ভয় করছে। কি হয়েছে? ঈশানকে নিয়ে আস্তে আস্তে। তোমার সঙ্গে আমার খুব দরকারি কথা আছে। মা আমাকে সংকেত দিচ্ছেন, ঈশানের খুব বড় বিপদ। বিপদ? হ্যাঁ, খুব বড় বিপদ। ভালো কথায় হবে না, তোমাকে ভয় দেখিয়ে গোপন সত্যিটা বের করতে হবে। সত্যি কি অলৌকিক কাণ্ড, চোখে না দেখলে না বিশ্বাস করা যায় না। জয় মহাদেবের জয়। জয় মহাদেবের জয়। মহেন্দ্রবাবু, আসুন আসুন, আমি আপনাদের ডেকেছিলাম। এই যে আমার ভাই হেমেন্দ্র, ওর দোষেই আজকে গ্রামের এত বড় ক্ষতি হয়েছে। দাদা, এই দাদা, দাদা তুমি এটা কি করছো? দাদা, দাদার সঙ্গে কথা বলতে দিচ্ছ না? আরে গায়ে হাত দেওয়ার জমিদার আমি। হেমেন্দ্র যে অন্যায় করেছে তার শাস্তি তোকে পেতেই হবে। মাগো, তুমি আমাকে যে কাজের জন্য এই গ্রামে এনেছিলে, তোমার কৃপায় সেই কাজ সম্পন্ন হয়েছে মা। না না, পুরো কাজ তো সম্পন্ন হয়নি। আগে মহাদেবকে প্রতিষ্ঠা করতে হবে, আর এই কাজ সেই পারবে যার সেই যোগ্যতা আছে। শিবলিঙ্গ আবার প্রতিষ্ঠা হবে, এটা ভেবেই আমার কেমন যেন আনন্দ হচ্ছে। গৌরীব, সাপটাকে উদ্ধার করা গেছে, এতে আমি খুবই খুশি, কিন্তু এভাবে দুটো বিষধর সাপকে এখানে ছেড়ে রাখা কি ঠিক হবে? মন্দিরে এত লোক আসে, সেখানে এভাবে এদের ছেড়ে রাখ। ওদেরকে দেখো ডাক্তারবাবু, যারাই ওদেরকে ভয় পাচ্ছিল তারাই ওদের নামে জয়ধ্বনি দিচ্ছে, ওদের পুজো করছে। আর ওই সাপ দুটোকে দেখে মনে হচ্ছে যে ওরা কারো ক্ষতি চায়। হ্যাঁ, সে তোমার কথাটা ভুল নয়। দেখো, দুজন কিরকম বাধ্য পোষ্যের মতন দুপাশে বসে আছে। এত মানুষজন দেখে তাড়া করা তো দূরের কথা,
কোনো রিয়াক্ট অব্দি করছে না। আমি তাহলে শিবলিঙ্গ তোলার ব্যবস্থা করি। হ্যাঁ চলো চলো এসো। এসো। গরি গরি কি করছো? সাবধানে। দোষ নিও না নাগরাজ, বাবাকে মাটির ভেতর থেকে তুলে আনতে দাও। আশ্চর্য, এখনো কেন মহাদেব মাটিতে আটকে আছে? আমি বলেছিলাম না, যার যোগ্যতা আছে সেই একমাত্র শিবলিঙ্গকে উত্থাপন করতে পারবে। বাবা, আমি বলি কি, তুমি একবার চেষ্টা করে দেখো না। মানে আমি এটা তুলে কি করব? যারা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে চায় তারাই তুলুক, আমার কাছে এটা নিছকে একটা পাথর। এই গ্রামবাসীদের মুখ চেয়ে তুমি না হয় একবার চেষ্টা করে দেখোই না? হ্যাঁ বাবা, তুমি একবার চেষ্টা করে দেখো না। বাবাকে ওই মাটির তলা থেকে কোনোভাবে তুলতে তো হবেই। ডাক্তারবাবু, তুমি বিশ্বাস নাই করতে পারো, কিন্তু আমরা তো গ্রামবাসীদের মুখে হাসি ফোটানোর জন্য এসেছি। ওদের মুখে হাসি না ফুটিয়ে আমরা ফিরবো না ডাক্তারবাবু। বেশ, তোমার কথা শুনে যখন এত কিছু করতে পারছি, আর এটা কেন বাকি থাকে? এসো বাবা। জয় মহাদেবের জয়। জয় जल प्रवाह पावितस्थले गले हलम्बलम्बितांबुजंग तुंग मालिका डमट्टमट्टमट्टमट्टमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु नः शिवा शिवा जटाकटाह संभ्रम भ्रमा भ्रमण निलिम्बनी विलोल बीचि बल्लरी विराजमान मूर्धनि দেবাদিদেব মহাদেবের জয়। জয় বাবা দেবাদিদেব মহাদেবের জয়। জয় মহাদেবের জয়। জয় বাবা দেবাদিদেব মহাদেবের জয়। জল প্রবাহ পাবিতস্থলে গলে হলম। এবার কি করতে হবে? দেখো বাবা, যে মূর্তি তুলেছে তারই দায়িত্ব মূর্তি সস্থানে স্থাপন করা। না না, ওভাবে হবে না। এতদিন দেবতা পাতালে প্রবেশ করেছিলেন, তোমাকে আগে শিবলিঙ্গকে স্নান করিয়ে আনতে হবে। মানে যাও বাবা যাও, আর দোলাচল নয়। তোমরাই পারবে এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে। আমি তোমাদেরকে অনুরোধ করছি। কেন জানি আজ আমার মনে হচ্ছে এই দেবী মা, দেবাদিদেব মহাদেব, এই মন্দির সবাই যেন তোমাদের জন্যই অপেক্ষা করছিল। মাগো, আমি বাবাকে ডেকেছিলাম ডাক্তারবাবুকে বাড়ি ফেরানোর জন্য, আর আজ বাবাকে ডাক্তারবাবু নিজের হাতে তোমার কাছে স্থাপন করবে।
বেশ, আপনাদের সকলের ইচ্ছেই পূরণ হোক। কাকাবাবু, আপনি কিসের সংকেত পেয়েছেন? দয়া করে চুপ করে থাকবেন না, বলুন। আমাকে বারবার বিপদের সংকেত পাঠাচ্ছেন, কিন্তু আমি পরিষ্কার ধরে নাও আমার মধ্যে যে আধ্যাত্মিক ক্ষমতা আছে তার বলে কিছুটা জেনেছি, কিন্তু জানার পর থেকেই আমি ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়ছি। ঈশানের মধ্যে কিছু একটা রহস্য আছে, সেই রহস্যটা কি সেটাই বুঝতে পারছি না। ঈশানের সঙ্গে কোন অলৌকিক ঘটনা জড়িয়ে আছে এটা জানতে না পারা পর্যন্ত আমি কিছুই বুঝতে পারছি না। আমি বলেছিলাম আমি সেই সময় চলে এসেছে। আমি বলেছিলাম কাকিমাকে, তো আমি সবটা বলেছিলাম। আমি পারলাম না। আমি আমার ছেলেটাকে রক্ষা করতে পারলাম না। বলো 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 শ্রীমতী, তুমি কি জানো বলো। ঈশানের জন্মের সঙ্গে কোন রহস্য লুকিয়ে আছে আমাকে বলো শ্রীমতী। কিচ্ছু লুকিও না, তাহলে কিন্তু ঈশানের অমঙ্গল হবে। বলো আমাকে। শানের জন্মটাই তো একটা অদ্ভুত রহস্যের মধ্যে দিয়ে হয়েছিল কাকাবাবু। রহস্য? কি রহস্য? বলো আমাকে, বলো। দুটো ঘটনা ঘটেছিল। আমাকে তোর কাছে থাকতে দিবি মা? এ বালক সাধারণ বালক নয়, স্বয়ং মহাদেবের মতন হবে ত্যাগী পুরুষ। তুমি এখন যাও শ্রীমতী। কাকাবাবু, আমার ছেলেটার কি হবে? আমার শরীরটা ভালো লাগছে না, তুমি যাও। এই বাড়ি নিয়ে এটা প্রচলিত ছিল যে একদিন মহাদেবের অংশ জন্ম নেবে এ বাড়িতে। তাহলে সে কথাটা কি ঠিক? আমি তো ভেবেছিলাম দেবীর অংশ জন্ম নেবে। ভুল ভেবেছিলাম। তার মানে মহাদেবের অংশই জন্ম নিয়েছে, আর সেই অংশ হলো ঈশান। कलज्जल प्रभाहि पावितस्थले गले बलंग बलंग वितंग भुजंग तुंग मालिकम् डमड्डमड्डमड्डमन्निनादपड्डमर्वयं चकार चण्ड ताण्डव तनातुना शिवं 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 शिवं
মহাদেবের অংশ জন্ম নিয়েছে বাড়িতে। সে খুঁজে নিয়েছে তার সঙ্গিনীকে। এবার সব স্পষ্ট হচ্ছে আমার কাছে। মহাদেবের আর দেবীর অংশ এক হয়েছে। জয় দেবাদিদেব মহাদেবের জয়। জয় দেবাদেবের মহাদেবের জয়। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्।